স্কুলের টিফিন চাই, বিকালের নাস্তা চাই, বাবুসোনাদের আবদার একটাই, মায়েদের চিন্তার শেষ নাই, কী বানাই কী বানাই। তো ঝটপট আলু এবং চিকেন দিয়ে এরকম একটা নাস্তা যে আপনি তৈরি করতে পারেন, যা কিনা খুবই মুখরোচক হবে বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত। যে কেউ এই নাস্তাটা খেয়ে বলবে জাস্ট ওয়াও। তো এই নাস্তাটি আপনারা ঝটপট কীভাবে তৈরি করবেন তার জন্য দেখে নিন পুরো রেসিপিটি। আসসালামু আলাইকুম, লিপিস লাভলি কিচেন থেকে স্বাগতম জানাচ্ছি আরও একটি মজাদার স্ন্যাক্স ভিডিও দেখার জন্য। আজকে তৈরি করে দেখাচ্ছি আলু এবং চিকেন দিয়ে একটা পাকোড়া রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি পুরো রেসিপিটি। প্রয়োজন মতো আলু নিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ব্লেন্ডারের জগে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, খুব মিহি করে। দেখতেই পাচ্ছেন কতটা মিহি করে নিয়েছি। আর পরিমাণটা নির্দিষ্ট করে বলছি না, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচকে টেলে নিয়ে তারপর একদম মিহি গুঁড়ো করে নিয়েছি। ম্যাগি নুডলসের যে প্যাকেটটা থাকে আমি সেটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে স্বাদের ম্যাজিক মশলা যেটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি 1 চা চামচ সয়া সস, আর বরাবরের মতোই অরিগ্যানো। আমি ভাজা পরে তো সবসময় অরিগ্যানোটা ব্যবহার করি। আর দিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নেব। আপনি যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে না চান তাহলে এখানে পাউরুটির 2-3টে স্লাইস হালকা পানির মধ্যে ভিজিয়ে তারপরে চেপে পানিটুকু ফেলে দিয়ে তারপরে এর সঙ্গে ভালো করে নিলে মাখিয়ে নিলে হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংটা খুব সুন্দর আসবে, আপনার মচমচে হবে। তবে কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর মচমচে পাওয়া যায়। যাই হোক, আমি খুব ভালো করে এটাকে একটা মাখিয়ে নিচ্ছি। এটা অনেকটা একটা ডোয়ের মতো হবে। আর আলুটাকে যখন সেদ্ধ করবেন অবশ্যই একদম পানি ভালো করে শুকিয়ে নিয়ে সেদ্ধ করে নেবেন, যাতে করে আলুর মধ্যে কোনো রকম পানি না থাকে। তো এই যে দেখেন, এটাকে ভালো করে এভাবে মাখিয়ে নেওয়ার পরে এরকম একটা ডোর মতো হয়েছে। তো এবার এখান থেকে এই ডোটা থেকে আমি আমার পছন্দর শেপ দিয়ে যে যেরকম ইচ্ছে করে আপনি আপনার পছন্দের মতো শেপ করে বানিয়ে নিতে পারেন। আমি একটু লম্বাটে টাইপ করে এভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা গোল, আরও বেশি লম্বাটে অথবা একটু যে কোনো ফুল আকৃতির ইচ্ছে মতো করে বানিয়ে নিতে পারেন, গোল যে যেমন ইচ্ছে। তো এই কাজটা আমি কিভাবে করছি সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর যখন আপনি এভাবে এইগুলো তৈরি করবেন, আপনার সবচেয়ে ভালো হয় যদি হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ঘষে নেন, তাহলে আলুর যে স্টিকিটা আছে সেটা আর কি হাতের মধ্যে লেগে যায় না। খুব সুন্দরভাবে তেল দেওয়ার কারণে আপনি শেপ দিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এক এক করে আমি সবগুলো চিকেনের যে পুর রয়েছে দিয়ে বানিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি আমার মতো করে শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। এবার রেডি টু কুক। এগুলোকে এখন তেলের মধ্যে আমি ভেজে নেব। আগে থেকেই তেলটাকে গরম হতে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনি এই কাবাবগুলোকে ইচ্ছে করলে দুটোভাবেই ভেজে নিতে পারেন। ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আবার চাইলে শুধু ভাজা যে সামান্য তেল দিয়ে তারপর কিন্তু হালকা করেও ভেজে নিতে পারেন ফ্রাই প্যানের মধ্যে। দুটোভাবেই খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে ডুবো তেলেই ভেজে নিচ্ছি যাতে করে খুব সুন্দর একটা কালার আসে। এইগুলোকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপরে একটা সুন্দর কালার চলে আসছে। আর হ্যাঁ, অবশ্যই আগুনের যে তাপমাত্রাটা রয়েছে সেটা কিন্তু মাঝারি আঁচে রাখবেন, যাতে করে পুড়ে না যায়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। অল্প আঁচে নিয়ে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেওয়ার পরে কিন্তু সাথে সাথে উল্টে দিবেন না। একটা সাইড কিছুটা হয়ে আসলে তারপর অপর সাইডটাকে ভালো করে ভেজে নেবেন। ব্যাস, দেখবেন আপনার সুন্দর নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে।
যাই হোক, এগুলো ভাজতে থাকুক। আর আপনারা কে কোথা থেকে আমার আজকের করা ভিডিওটি দেখছেন প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার আজকের করা এই বিকালের নাস্তাটা বা টিফিন স্ন্যাক্সটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে পেজটির সঙ্গে থাকুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো যাই হোক, আমি একটা টুথপিক দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। আর এই নাস্তাটা বাচ্চারা এত পছন্দ করে খায় কি বলবো। শুধু বাচ্চারা কেন, আপনি অতিথি আপ্যায়নে, মেহমানে, যে কোনো স্ন্যাক্সে আপনি কিন্তু এটা পরিবেশন করতে পারেন চায়ের সাথেও। আমি মচমচে করে এগুলোকে ভেজে নিয়েছি। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। বাস, আমি এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলোকে তুলে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আলু দিয়ে ঝটপট কিভাবে একটা নাস্তা তৈরি করা যায় তা আসছে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। এবার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকুন, সেই আশাই করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।